দক্ষিণ কোরিয়ায় দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। সামরিক আইন জারি করার পর তা বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এতে উত্তাল দক্ষিণ কোরিয়া। ইতিহাস থেকে দেখা যায় দক্ষিণ কোরিয়ার অধিকাংশ প্রেসিডেন্টের ভাগ্যে ঘটেছে নির্মম পরিণতি। কেউ কেউ ক্ষমতা হারিয়েছেন অভ্যুত্থানে, আবার কারোর নামের সাথে যুক্ত হয়েছে দুর্নীতির তকমা। দীর্ঘ ৩৫ বছর জাপানের দ্বারা শাসন হবার পর ১৯৪৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট হন সিংম্যান রিহ। ১২ বছর প্রেসিডেন্ট পদে থাকার পর গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান এই প্রেসিডেন্ট। মাত্র ২ বছর ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইউন বো সিয়ন। শেষ পর্যন্ত তাকে সামরিক অভ্যুত্থানে হারাতে হয় ক্ষমতা। বো সিয়নের পর ক্ষমতায় আসেন পার্ক চাং হি। ১৯৬২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে চাঙা করার পেছনে অবদান থাকলেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ৭ বছর রাজত্বের পর ১৯৭৯ সালে তাকে হত্যা করা হয়। পার্কের পর ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ক্ষমতা গ্রহণ করেন চান দু হ্যন। গোয়ানজু বিদ্রোহে গণহত্যার দায়ে ১৯৯৬ সালে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। অবশ্য পরে তার সাজা ক্ষমা করে দেয় আদালত। ১৯৮৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ায় সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন রোহ তাই ইয়ো। গোয়ানজু বিদ্রোহে গণহত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধেও। ১৯৯৩ সালে ক্ষমতা ছাড়লে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় রোহকে। পরে ক্ষমাও পান তিনি। ১৯৯৮ সালে কিম দাই জাং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২ বছর পর দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র উন্নয়নের জন্য নোবেল পুরস্কার পান। কিমের পরের মেয়াদে ২০০৩ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রোহ মো হিউন। নির্বাচনে জালিয়াতির অভিযোগে তাকে ২০০৮ সালে ক্ষমতাচ্যুত করা হয়। ২০০৯ সালে তদন্ত চলাকালে আত্মহত্যা করেন তিনি। হিউনের পর ২০০৮ সালে ক্ষমতায় প্রেসিডেন্ট লি মিয়ং বাক। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তার বিরুদ্ধে আসে একাধিক দুর্নীতির অভিযোগ। ২০১৮ সালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হলেও পরে ক্ষমাও করে দেওয়া হয়। হিউনের মতো একই পথে হাঁটছেন প্রেসিডেন্ট পার্ক জুন হাই। ২০১৩ থেকে ২০১৬ মেয়াদে দুর্নীতির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। অবশ্য পরে দোষের জন্য ক্ষমাও করা হয় হাইকে। পরবর্তী প্রেসিডেন্ট মুন জে ইনের বিরুদ্ধেও আছে ঘুষ দেওয়ার অভিযোগ। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত। দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রেসিডেন্টের মতোই একই পথে হাঁটছেন বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ২০২২ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। সর্বশেষ ইউনের পরিণতি হতে পারে সাবেক প্রেসিডেন্টদের মতোই বলে ধারণা বিশ্লেষকদের। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।